আসসালামু আলাইকুম। মোবাইল থেকে এভাবে ডিজাইন করার জন্য আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এখানে আছে এতে ক্লিক করলাম। এই যে প্লাসে ক্লিক করলাম। পেনের মতো এখন এডিট এখানে ক্লিক করলাম। এখান থেকে ইমেজ লিখে ওকে করে দিলাম। ডকুমেন্টের মতো সাইজ বলছি আমি একটু বাড়িয়ে দিলাম। এখানে আছে এবি ফন্ট, এই এবি ফন্টে ক্লিক করলাম। এখান থেকে মাই ফন্টে ক্লিক করলাম। এই সেকেন্ড ফন্ট এটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তারপরে এটা ওকে করে দিলাম। আমরা এস এস এর কালার হোয়াইট কালারই থাকবে, এম এর কালারটা অন্য কালার করে দেব। তার জন্য একটু মার্ক করে নিলাম। থেকে একটা শেপস নেব। এখান থেকে ভলিউমটা একটু বাড়িয়ে দেব। কালার চেঞ্জ করে দেব, রেড কালার করে দিলাম। এটা একটু ছোট করে নিয়ে বসিয়ে নেব। এটার উপর উঠাই দিব। তার জন্য এটা কপি করে নেব, এটা ডিলিট করে দেব। সাইজটা একটু ছোট করে নেব। এবার এই লেয়ার অপশনে এসে এটা মার্কস করে নেব। এটা খালি ঘর টিকমার্ক করে এই 3 নম্বর অপশনে এসে ওকে করে দিলাম। এস কালার এটা টার্নিভেল করে দিলাম। তারপর এই স্ট্রোক থেকে ভলিউম একটু বাড়িয়ে দেব। তো এই যে রিলেটিভ সাইজ এটা মেলাবে বসিয়ে দিলাম, টিকমার্ক করে দিলাম। এই অপশনে এসে একটা লক করে রাখলাম। প্লাস থেকে একটা শেপস নিলাম, এর চিহ্নতে ক্লিক করলাম। এই গোল বৃত্তটা নিয়ে টিকমার্ক করে দিলাম। প্লাস থেকে আরেকটা শেপস নেব। এখান থেকে এটা একটু ভলিউমটা বাড়িয়ে দেব। রিলেটিভ সাইজ মিডলে বসিয়ে নেব দিলাম। তারপরে অপশনে সেটা মার্কস করে নেব। নিচের ঘরটা খালি থাকবে, উপরে দুটা খালি করে টিকমার্ক করে ওকে করে দিলাম। ফেস কালার এটা অনেবল করে দিলাম। সামান্য একটু বড় করে নেব। তারপরে প্লাস থেকে আরেকটা শেপস নেব। তো একেবারে ছোট করে নেব। তারপরে লেয়ার অপশনে সেটা মার্কস করে নেব। টেক্সট স্টোর এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে কালারটা আমি কানেক্ট নেব, এটা লক করে রাখবো। প্লাস থেকে আরেকটা শেপস নেব। এর চিহ্নতে ক্লিক করলাম, এই গোলাকার বৃত্তটা নিলাম। তারপর এখান থেকে ভলিউমটা বাড়িয়ে দিলাম। এবার এই সাদাটুকু মুছে দিব, তার জন্য ইরেজ কালার এটা অনেবল করে দিলাম। ভলিউমটা বাড়িয়ে দিলাম, টিকমার্ক করে দিলাম। প্লাস থেকে একটা শেপস নেব, একেবারে ছোট করে নেব। লেয়ার অপশন এসে এটা মার্কস করে নেব। উপরে দুটা খালি টিকমার্ক করে 3 নম্বর অপশন এসে ওকে করে দিলাম। টেক্সটে আবার ক্লিক করে দিলাম। এখান থেকে এই কালারটা
সিলেক্ট করে দিলাম। এটা দ্বিতীয় চার্জ, এটা মডেলে বসিয়ে নিলাম, টেকনো করে দিলাম, এটা লক করে রাখবো। এই প্লাস থেকে আরেকটা শেষ নিলাম, অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, এই স্টার, এই শেপসটা নিলাম, তারপর এখান থেকে ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম, টেকনো করে দিলাম। এই স্টারের সাদাটুকু মুছে দেব, তার জন্য ইয়েস কালার এটা অনেবল করে দিলাম, করে দিলাম। তারপর এই প্লাস থেকে আরেকটা শেপস নেব, একেবারে ছোট করে নেব। তারপরে লেয়ার অপশনে এসে একটা মার্কস করে নেব, উপরে খালি ঘর দুটো টেকনো করে ওকে করে দিলাম। এই টেক্সচারে আবার ক্লিক করলাম, আমি গুগল থেকে কালার ডাউনলোড করেছি, এই কালারটা থেকে। তারপর এই 4 নম্বর ঘর শেপস এর মতো এখানে এই থেকে স্ক্রিনের কালারটা চেঞ্জ করে দেব, এই কালারে ক্লিক করলাম, ব্ল্যাক কালার করে দিলাম। এটাকে কপি করে নিলাম, কপি করে এটা এই পাশে বসিয়ে দিলাম। এই লেয়ার অপশনে সেটা লক করে রাখবো। এই যে এতে আবার ক্লিক করলাম, এখান থেকে প্লাসে ক্লিক করলাম, ফ্রেমের মতো আইকন এডিট, এখানে ক্লিক করলাম, এমএনআর টেকনোলজি, এটা আমার চ্যানেলের নাম, আপনারা আপনাদের চ্যানেলের নাম এখানে লিখে নেবেন। ওকে করে দিলাম, প্লাসে ক্লিক করলাম, এখান থেকে ছোট একটা শেপ নিলাম, ছোট করে নিলাম, মার্কস করে নেব, ওখানে দুইটা খালি করে টিক মার্ক করে ওকে করে দিন। এটাকে কালার চেঞ্জ করে দেব, ব্ল্যাক কালার করে দেব। এবার এতে আবার ক্লিক করলাম, এই প্লাসে ক্লিক করলাম, এই যে পেনের মতো এখানে ক্লিক করলাম, এম লিখে ওকে করে দিলাম। তারপর একটু বড় করে নিলাম, টিক মার্ক করে দিলাম, যে এবি ফন্ট এখানে ক্লিক করলাম, এই যে এখান থেকে ফন্ট নিয়ে তারপর টিক মার্ক করে দিলাম। এটাকে কালার চেঞ্জ করে দেব, ব্ল্যাক কালার করে দিলাম। এটাকে কপি করে নেব, কপি করে নিলাম, তাই পেনের মতো আইকনে আবার গেলাম, এখান থেকে এস লিখে নেব, ওকে করে দিলাম। এটাও তার জন্য লেয়ার অপশনে গিয়ে এগুলোকে মার্কস করে নেব, এই সবগুলো খালি করে টিক মার্ক করে দেব। তারপরে 3 নম্বর অপশনে এসে ওকে করে দিলাম। এখন কিন্তু সবগুলো আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল। এই যে এখানে ইমবুজে ক্লিক করে দিলাম, এটা অনেবল করে দিলাম। টিক মার্ক করে দিলাম।
এখানে কিন্তু আমাদের লোগোটা অনেক সুন্দর হয়েছে। এটাতে ক্লিক করে দিলাম। এই ডিফল্টের এই কর্নারে এরো চিহ্ন, এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আলতা করে দিলাম। এখন এই সেট টু গ্যালারি এটা ক্লিক করলে আমাদের এই লোগোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।